সম্মানিত দর্শক, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সকলেই কুশলেই আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আসুন প্রথমে আমরা শ্রীমতী মমতা ব্যানার্জির বক্তব্য শুনি, তার প্রতিক্রিয়া শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনি। না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশ। আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র, আর বাংলা তো একটা রাজ্য। ভাষাটা দুজনের এক হতে পারে। তো পাকিস্তানের যে উর্দু ভাষা, সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে, শুধু বিহারের লোকেরাও কথা বলে। আমাদেরও অনেকে আছে কথা বলে, উর্দুভাষী যারা আছে, যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে। তা পাঞ্জাবি, পাকিস্তানে একটা পাঞ্জাব আছে, আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে। এগুলো হচ্ছে ইতিহাস। এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে। তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার, তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। নাকা চেকিংটা ঠিক মতো করুন। প্রচুর লেনদেন উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকে। আগে সিআরপিসি, আইপিসি ছিল, এখন বিএনএসএস। তো মুখ্যমন্ত্রী নিজে কি পুলিশ বলেছেন, কোন তদন্তকারী সংস্থা বলেছেন, ওনাকে ঠিক করে জানতে হবে। একটা হচ্ছে অন্য রাজ্যের পুলিশ এই রাজ্যে তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার করতে এলে লোকাল পিএসকে ইন্টিমেশন দিতে হয়, এটা করে। অথচ এই রাজ্যের সরকার সহযোগিতা করে না। সিবিআইকে কোনো কেস এখানে রেজিস্টার করে তদন্তভার নিতে গেলে রাজ্য সরকারের রেকমেন্ডেশন লাগে, অথবা কোর্টের অর্ডারে হয়। আবার কতগুলো তদন্তকারী সংস্থা আছে বা এজেন্সি আছে যাদেরকে রাজ্য সরকারের, রাজ্য পুলিশের অনুমতি নিতে হয় না। এর মধ্যে সেবি আছে, এর মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পিএমএলএ সেকশনের কেস আছে, এর মধ্যে এনআইএ আছে। যে মুখ্যমন্ত্রী একটু পড়াশোনাটা ঠিকঠাক করে করুন। আমার মনে হয় যে তদন্তকারী সংস্থা বা অন্য রাজ্য থেকে পুলিশ আসেন, তারা ভারতীয় ন্যায় সংহিতা মেনে ও তাদের যে নিজস্ব হ্যান্ডবুক রয়েছে, রুল সেট, সেটা মেনে কাজ করে। পশ্চিমবঙ্গ পুলিশই বরঞ্চ জঙ্গি, আতঙ্কবাদী, দুর্নীতিগ্রস্ত, খুনি, ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কোঅপারেশন করে না। তাই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনিকে পার্ক সার্কাসে মাস্টার মাজেদ বলে 15 বছর কাটিয়ে দেয়। ভারতের রয়ের সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে ফাঁসি কার্যকর করা হয়। কাশ্মীরের জাভেদ মুন্সি ক্যানিংয়ে লুকিয়ে থাকেন, কাশ্মীর এসটিএফ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আনসারুল বাংলার দাগি খুনি জঙ্গি সাদ শেখ মুর্শিদাবাদের হরিহর পাড়ায় মাদ্রাসা খুলে 1.5 বছর ধরে 3 বার তৃণমূলকে ভোট দিয়ে পঠন পাঠন করতে পারেন, তাকে গ্রেপ্তার করার জন্য আসামের পুলিশকে আসতে হয়। এবার একটু বিচার বিশ্লেষণে আসি। মমতা ব্যানার্জি কি আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের লড়াই বাঁধানোর পটভূমি রচনা করে
সংবিধানকে সংকটে ফেলতে চাইছেন। জঙ্গি ভারত বিরোধী শক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষের ঐক্য সংহতি বিনষ্ট করতে চাইছেন। ভারতবর্ষের সামরিক বাহিনীর বিরুদ্ধে এ ধরনের বিষোদ্গার আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই। ভারতের সেনাবাহিনী নাকি মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে পালিয়ে যায়। যে সেনাবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম শক্তি। এ ধরনের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেছে। ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব। এগুলো কিসের লক্ষণ সম্মানিত দর্শক? ভারত ভাঙার, ভারতকে অস্থিতিশীল করার চক্রান্তকারীদের সঙ্গে মমতা ব্যানার্জি যে হাত মিলিয়েছেন, আমরা সাধারণ লোক বুঝতে পারি, বোঝে না শুধু কেন্দ্রীয় সরকার। কেন বললাম এই কথা? একটি বক্তব্যে মমতা ব্যানার্জি যে কথা বলেছেন তা তো ভিডিওতে শুনলেন। বিএসএফ রাজ্য সরকার বা পুলিশকে না জানিয়ে কেন অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক করছে, এটাই বিএসএফের অপরাধ এবং মমতা ব্যানার্জিদের রাগের কারণ। যাদের বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে তারা সকলেই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। এরা মমতা ব্যানার্জির প্রিয় দুধেল গাই এবং ভোট ব্যাংক। সুতরাং মমতা ব্যানার্জির রাগ হয় স্বাভাবিক। অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের উপর এবং ফলস ভোটের উপর নির্ভর করে মমতা ব্যানার্জি 15 বছর ধরে অতি সুখে রাজত্ব করছে। সিপিএম আমলে এই মমতা ব্যানার্জি সংসদে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রচণ্ডভাবে সক্রিয় ছিলেন এবং তৎকালীন স্পিকারকে কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন। সিপিএম সরকারের দিয়ে না দেওয়ার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কবিতা লিখেছিলেন। এখন সব ভুলে গিয়ে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য দিচ্ছেন না। মমতা ব্যানার্জি বাংলাদেশে পুশব্যাক করা সোনালী খাতুনের প্রসঙ্গ টেনেছেন। তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে, এটা সত্য। আসল ঘটনা হলো সোনালী খাতুন সহ মোট 6 জনকে পুশব্যাক করা হয়েছিল। তৃণমূল সুপ্রিম কোর্টে কেস করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে 6 জনের ভিতর 5 জনকে ফিরিয়ে আনা হয়নি। শুধু অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে মানবিকতার কারণে ফিরিয়ে আনা হয়েছে। কেস এখানেই শেষ হয়নি, কেস চলছে। যদি প্রমাণিত হয় সোনালী খাতুন বাংলাদেশি, বাচ্চা জন্ম দেওয়ার পর তাকে পুনরায় বাংলাদেশে পুশব্যাক করা হবে। এটাই সুপ্রিম কোর্টের নির্দেশ। তৃণমূল এটাকে জয় হিসেবে প্রচার করছে। শুধু কাগজপত্র থাকলেই ভারতীয় হয়ে যায় না। পশ্চিমবঙ্গের তৃণমূল প্রশাসন অনেককে ফলস ডকুমেন্ট বা মিথ্যা কাগজপত্র বানিয়ে দিয়েছে। বিষয়টি ভারতীয় পার্লামেন্টে উত্থাপন করেছিলেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন থেকে ব্যাপক হারে ফলস ডকুমেন্ট বানিয়ে বিলি করা হয়েছে। মাননীয় অমিত শাহজি দক্ষিণ 24 পরগনা জেলার কথা তার ভাষণে উল্লেখ করেছেন। কাগজপত্র থাকলেই সেটা সঠিক কিনা তাও বিবেচ্য। মিথ্যা বলাতে তৃণমূলের শনি মঙ্গলবার লাগে না। স্পিকার নির্দেশ দিয়েছেন, সংসদে অযথা চিৎকার চেঁচামেচি বা স্লোগান দেওয়া যাবে না। সেটাকেই তৃণমূল ঘুরিয়ে বলছে সংসদে বন্দে মাতরম জয় হিন্দ বলা যাবে না। মিথ্যা বলাতে বা কথা ঘুরিয়ে দিতে তৃণমূলের জুরি মেলা ভার। যার নেত্রী 100টার ভিতর 110টা মিথ্যা কথা বলে, তাকে আর কি বলা যায়? তাই অনেকে মমতা ব্যানার্জিকে মিথ্যাশ্রী উপাধি দিয়েছেন। তৃণমূল আমলে আমরা পশ্চিমবঙ্গবাসী কি দেখলাম? বেকারদের চাকরি চুরি দেখলাম, গরু চুরি দেখলাম, বালি পাথর মাটি চুরি দেখলাম, গরিব মানুষের রেশন চুরি দেখলাম, 1 ডজন নেতা মন্ত্রী আমলাদের জেলে যেতে দেখলাম। আরও কত কি যে দেখতে হবে কে জানে। অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী বা দুধেল গাইদের পিলপিল করে বাংলাদেশে পালিয়ে যেতে দেখলাম। অবশ্য মমতা ব্যানার্জি তা কখনো স্বীকার করেন না।
এসআইয়ের প্রক্রিয়া প্রাথমিক অবস্থায় স্ক্রুটনি না হতেই 60 লক্ষ নাম বাদ গেছে। তার ভিতর 25 লক্ষ মৃত ভোটার। লক্ষ লক্ষ ভোটারের খোঁজ মিলছে না। ঠিকমতো স্ক্রুটনি হলে আরও কত নাম যে বাদ যাবে তা এখনও বলা যাচ্ছে না। ভোটার তালিকায় মমতা ব্যানার্জি কী পরিমাণ জল মিশিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ভোটার তালিকায় তৈরি এতদিন রাজ্য সরকারের হাতে ছিল। এই ফলস ভোটারের মাধ্যমে মমতা ব্যানার্জি তিনবার ক্ষমতায় এসেছে। 11তে মানুষ সিপিএমের দাদাগিরির বিরুদ্ধে ভোট দিয়েছিল। 26-এ যদি মানুষ মমতা ব্যানার্জির চুরি দুর্নীতির বিরুদ্ধে ভোট না দেয় তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গের মানুষ চুরি দুর্নীতিটাই পছন্দ করে। পশ্চিমবঙ্গে পরিবর্তন কখনো সম্ভব নয়। বিএসএফকে, সেনাবাহিনীকে তৃণমূল ধর্ষক বলে গালাগাল দেয় এবং পুলিশ ও সীমান্ত অঞ্চলের মানুষদেরকে বিএসএফের বিরুদ্ধে উস্কানি দেয়, ঠিক যেন কাশ্মীরি জঙ্গি বা পাক সেনার মতো বক্তব্য। মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিমবঙ্গে একজন অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী নেই। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদকে কিভাবে বাংলাদেশের গোয়েন্দারা কলকাতার পার্ক সার্কাস এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিল? মাননীয় মমতা ব্যানার্জি, এই ঘটনা কি মিথ্যা হলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন, পুলিশ তো আপনার হাতে। মমতা ব্যানার্জি এখন বিএসএফের সঙ্গে ঝামেলা পাকাতে চাইছেন। বিএসএফকে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছেন না। পশ্চিমবঙ্গের সীমান্তের 500-600 কিমি এখনও বেড়া দেওয়া সম্ভব হয়নি মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে। এই খোলা সীমান্ত দিয়ে যত অপরাধমূলক কাজকর্ম হচ্ছে, বাংলাদেশের মৌলবাদী জঙ্গিরা সীমান্ত পেরিয়ে অবাধে ভারতে ঢুকছে, মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে, নানা ধরনের অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ঢুকছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মালপত্র মুর্শিদাবাদ সীমান্ত দিয়েই নাকি ভারতে ঢুকেছে। অন্ততপক্ষে এনআইএ রিপোর্ট তাই বলে। ও আপনি তো আবার কেন্দ্রীয় এজেন্সির রিপোর্ট বিশ্বাস করেন না। এই জন্যই মমতা ব্যানার্জি সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে আগ্রহী নয়। পশ্চিমবঙ্গ বাংলাদেশি জঙ্গিদের আতর ঘরে পরিণত হয়েছে। আমার প্রশ্ন, দেশের সুরক্ষায় সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে মমতা ব্যানার্জির পারমিশন নিতে হবে কেন? যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগে তাহলে কি মমতা ব্যানার্জির পারমিশন নিয়ে ভারত সরকারকে যুদ্ধ ঘোষণা করতে হবে? মমতা সরকারের প্রতি কেন্দ্রের এত দুর্বলতা কেন? এত প্রমাণপত্র থাকতেও অভিষেক ব্যানার্জিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এসব প্রশ্ন পশ্চিমবঙ্গের জনমানুষের ভীষণভাবে আলোড়িত হচ্ছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি বুঝতে পারছেন না? মমতা ব্যানার্জি বা যা বলছেন তাতে তো সংবিধান সংকটে পড়ে যাবে। ভারত সরকারের উচিত সুপ্রিম কোর্টের মতামত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া। বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনীর ভিতর যদি গণ্ডগোল পাকানো হয় তার সমাধান কি? উত্তরপ্রদেশের পুলিশ পশ্চিমবঙ্গে অপরাধী ধরতে আসে, আবার পশ্চিমবঙ্গের পুলিশ যায় দিল্লিতে অপরাধী ধরতে। নিশ্চয়ই এই নিয়ে ভারতীয় ন্যায় সংহিতায় নির্দিষ্ট আইন আছে। আমার জানা যে আইন আছে তাতে স্থানীয় লোকাল থানাকে ইন্টিমেশন দিতে হয়। আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের লোকাল থানাকে ইন্টিমেশন দিলে ভিন রাজ্যের পুলিশ আর অপরাধী ধরতে পারবে কি? আপনারা কি বলেন? আগেই পশ্চিমবঙ্গ পুলিশ অপরাধীকে ইনফর্ম করে সরিয়ে দিবে। আবার সিবিআই কোনো অপারেশন চালাতে রাজ্য সরকার বা সুপ্রিম কোর্টে পারমিশন নিতে হয়। এমন কিছু কিছু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে যাদের অপারেশন চালাতে রাজ্য সরকারের পারমিশন নেবার প্রয়োজন হয় না, যেমন ইডি, এনআইএ। এই আইনগুলো কি মমতা ব্যানার্জির জানা আছে? কেন্দ্রীয় সরকারের উচিত এখন ওই দেশবিরোধী মমতা সরকারকে আস্তে করে নিক্ষেপ করা। কেন্দ্রের মোদী সরকার হয়তো ভয় পাচ্ছেন। যে স্টেমিনা শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিল সেই স্টেমিনার বড়ই অভাব মাননীয় মোদীজির ভিতর লক্ষ্য করা যাচ্ছে। কিছুদিন আগে চলা পাক ভারত সংঘর্ষে
আমেরিকার হুমকিতে 3 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিতে হয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী আমেরিকা চীনকে তোয়াক্কা না করে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। আমেরিকা বঙ্গোপসাগরে 7ম নৌবহর পাঠিয়েছিল, তাতেও শ্রীমতী ইন্দিরা গান্ধী ভয় পাননি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মাননীয় মোদিজি সাহসী পদক্ষেপ নিতে ভয় পাচ্ছেন। উত্তরপ্রদেশ ও আসাম থেকে পুলিশ এসে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি ধরে নিয়ে যায়। কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দিব্যি মাদ্রাসা খুলে বসেছিল। কাশ্মীর পুলিশের STF এসে পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মমতা ব্যানার্জি কোন মুখে বলেন পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি আশ্রয় নেয়নি? কোটি কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের কারণে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছে। সেদিকে কি মমতা ব্যানার্জিদের লক্ষ্য আছে? মমতার শুধু চাই ভোট, সেটা বৈধ বা অবৈধ পথে হলেও কোনো পরোয়া নেই। এই জন্যই তৃণমূল ভোটে রিগিং করে ছাপ্পা ভোট দেয়, গুন্ডা মাস্তান পোষে। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির চুরি, দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে জেগে উঠবেন না। এখন ঘুমিয়ে বা মুখ বন্ধ করে থাকার সময় নয়। জেগে উঠুন এবং মমতা ব্যানার্জিকে আস্থা করে নিক্ষেপ করার প্রতিজ্ঞা নিন। উত্তরের কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।